আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছেন এসপি স্মার্ট ট্যাঙ্ক 515 E3 দেখাচ্ছে। E3 মানে এরর 3। এটা মূলত কি সমস্যার কারণে হয় অনেকে জানে না, আমি তাদের জন্য এই ভিডিওটা। আর এটা হলে কি সমাধান করতে হবে সেটাও জানে না, মানে কিভাবে ফিক্স করতে হয় সেটা জানে না। আমি দেখাচ্ছি। মূলত এটা হয় ভিতরে যদি কোনো কাগজ ফেঁসে গেলে তার কারণে। প্রথমে আপনার থেকে ডালাটা খুলতে হবে, এরপরে ভিতরের ডালাটা খুলে দেখতে হবে এখানে কোনো কাগজ ফেঁসে আছে। এখানে দেখেন, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কাগজ ফেঁসে আছে এখানে। তো কাগজটা বের করতে হবে। এটা বাইর করার জন্য দেখতে হবে ওইদিকে কোনো বাইর করার সিস্টেম আছে কিনা, যেদিকে পেপার দেওয়া হয় না, এদিকেও বাইর করার সিস্টেম দেখা যাচ্ছে না। তাইলে এটা বাইর করতে আপনি আপনারা চাইলে হাত দিয়ে তো বাইর করা সম্ভব না। যদি হাত দিয়ে বাইর করেন, যেহেতু বড় কাগজ ফেসে গেছে পুরো কাগজ, তাহলে হাত দিয়ে বাইর করলে এখানে আপনার ভিতরে একটা বেল্ট আছে, বেল্টটা কেটে যেতে পারে। এখানে একটা বেল্ট আছে দেখতে পাচ্ছেন, এই ভিতরে একটা বেল্ট আছে, বেল্টটা কেটে গেলে আবার হেড মুভিং এর জন্য সমস্যা হবে। তো এটা অবশ্যই এখন এদিকে খুলে বের করতে হবে, যেহেতু এটা ভিতরে ফেসে গেছে। তাহলে আর যদি ছোট কোনো কাগজ ফেসে যায় তাহলে আপনারা এদিক থেকে হাত দিয়ে নিয়ে ফেলতে পারবেন সোজা। তো মূলত এখন এটা তো বড় কাগজ ফেসে গেছে, যার কারণে এটা প্রিন্টার খোলা ছাড়া কোনো উপায় নেই। চলেন তাইলে প্রিন্টার খোলা যাক। উপরের ডাকনাটা খোলার জন্য মূলত 4টা স্ক্রু থাকে, ফেললাম। এরপর এদিকে আর একটা স্ক্রু থাকে। অবশ্যই উপরের পার্টসটা খোলার জন্য স্ক্রু 4টাই খুলতে হয়। আর একটা স্ক্রু থাকে এখানে আপনার, এটার মধ্যে আর একটা স্ক্রু থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কভার, উপরের কভারের স্ক্রু 4টা খুলে ফেলছি। এরপরে করতে হবে আপনার কভারটা একটু খুলতে হবে, উঠাইলে হবে, অসুবিধা নেই। তো ভিতরে দেখতে পাচ্ছেন একটা কাগজ ফেসে আছে। এটা মূলত এটার কারণে এররটা আসে। এটা কিন্তু সাবধানে খুলতে হবে, যেহেতু এখানে বেল্ট আসে। আবার যদি বেল্ট কেটে যায় তাহলে আপনার থেকে আবার হেড মুভিংয়ের জন্য সমস্যা হবে। দেখেন কাগজ আমি বের করে নিয়ে নিছি, এখন ক্লিয়ার আছে। তো যারা দেখেন এরর 3 লেখা আসে তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্রিন্টারে কোনো ময়লা বা কোনো কাগজ যদি ফেসে যায়, তাহলে যদি ছোট কাগজ হয় অবশ্যই এদিক থেকে বাইর করতে পারবেন। আর যদি বড় কাগজ হয় তাহলে একটু খুলে তাহলে বাইর করতে হবে। এরপরে আপনি আপনার কভারটা লাগাই দিবেন। সম্পূর্ণ স্ক্রু লাগার পর আপনি কি করবেন, বাস খালি এটাতে দাবাবেন, একটা বাটন দাবাবেন। এখন 0 হয়ে গেছে দেখছেন, তার মানে এখন প্রিন্টার রেডি, আগের মতো প্রিন্ট হবে। আমি ভিতরে ফটোকপি করার জন্য একটা পেপার দিছি, আমি আপনাদেরকে দেখাবো এখন প্রিন্ট হয় কিনা, একটা এখন ঠিক মতো চলে কিনা। এই পেপার নিল, তার মানে কাজ শুরু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।